ওকে, প্রিভিউতে যে প্রোফাইল পিকচারগুলো দেখলেন এইগুলো আপনারা শুধুমাত্র পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আপনাদের কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনাদের ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন এবং যে পিকচারটি দিয়ে আপনারা প্রোফাইল পিকচার তৈরি করবেন সেটা এখানে অ্যাড করতে হবে এবং এখানে যত ম্যাটেরিয়ালস লাগবে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে শুধুমাত্র আপনারা ফটোটি সিলেক্ট করে দেবেন, তাহলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, যেমনটা আমার প্রিভিউতে দেখতে পাচ্ছেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে কাজ থাকবে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপে, আপনারা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন। এই পিক্সেলল্যাব অ্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ক্যান্সেল করে দিবেন এবং এখান থেকে আপনারা সাইজ, যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। তাহলে যদি আপনাদের সাইজ লাগে উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ সাইজ থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে নিতে পারেন। আমি 1:1 সাইজ দিয়ে কাজ করব, তাহলে আমি 1:1 সাইজটাই নিয়ে নিচ্ছি এবং এখানে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে ডিফল্টে, আমি সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করব। তো আমি চলে যাব প্লাস আইকনে, ফ্রম গ্যালারি এবং এখান থেকে একটা পিএনজি ওপেন করতে হবে। আপনারা যে কোনো পিএনজি নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো একটা পিএনজি এখানে নিয়ে নিচ্ছি, এখানে টিক মার্ক করে দিবেন। দেন এটাকে আপনারা একটু রিসাইজ করে নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন। তো এটা সাইজ হয়ে গেলে আপনারা চলে আসবেন আবারও প্লাস আইকনে, ফ্রম গ্যালারি এবং এইখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করেছিলেন সেটা অ্যাড করতে হবে, তাহলে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন এটাকে আবারও রিসাইজ করতে হবে, পিএনজিটাকে যেভাবে রিসাইজ করেছিলেন ঠিক সেভাবে আপনারা এটাকে রিসাইজ করে নেবেন। তো এখান থেকে ফটোটি রিসাইজ হয়ে গেলে আবারও চলে আসবেন প্লাস আইকনে, ফ্রম গ্যালারি এবং এইখান থেকে আপনাদের কিছু অ্যাপসের পিএনজি অ্যাড করতে হবে, তাহলে আপনারা আপনাদের পিএনজি গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো পিএনজির উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং এটাকে রিসাইজ করে নেবেন। এটাকে একটু অ্যাঙ্গেল করে দিবেন, ঠিক আমি যেভাবে করছি আপনারাও এইভাবে করবেন। অ্যাঙ্গেল করে দেওয়ার পরে এই মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে স্ট্রোক অ্যাড করতে হবে, তাহলে স্ট্রোকে ক্লিক করবেন এবং এখান থেকে এনাবেল করে দিবেন। দেন এখান থেকে ব্ল্যাক যে কালারটা আছে এটা নেবেন এবং স্ট্রোক হোয়াইটটা একটু বাড়াই দেবেন, বাড়াই কমাই নেবেন আপনার যতটুকু প্রয়োজন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে শ্যাডোটা ইনেবল করে দিবেন এবং এখান থেকে বোলার রেডিয়াসটা ফুল করে দিবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। পরে 3 ডট লাইনের নিচে লেয়ার প্যালেট আছে, লেয়ার প্যালেটে ক্লিক করবেন এবং এটাকে আপনার যে মেন ইমেজটা আছে ইমেজের নিচে নামিয়ে দিবেন। ওকে, এখান থেকে আবারও পিএনজি অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে চলে আসবেন, ফ্রম গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটা পিএনজি এখানে অ্যাড করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন এটাকে আবার রিসাইজ করে নেবেন এবং এখানে স্ট্রোক অ্যাড করার দরকার নেই, এখানে শ্যাডো অ্যাড করলেই হবে, তাহলে শ্যাডোতে ক্লিক করবেন, এটা এনাবেল করে দিবেন এবং বোলার রেডিয়াস যেটা আছে সেটাকে ফুল করে টিক মার্ক করে দিবেন। দেন এটাকে একটু অ্যাঙ্গেল করে নেবেন, অ্যাঙ্গেল করার পরে এটাকে জায়গা মতো নিয়ে আসবেন, আনার পরে আবারও লেয়ার প্যালেটে ক্লিক করবেন এবং মেন ইমেজের নিচে নামিয়ে দিবেন। আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে আপনাদের আরও কিছু পিএনজি অ্যাড করতে হবে, তাহলে সেই পিএনজিতে ক্লিক করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন, শ্যাডোতে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা নেবেন এবং বোলার রেডিয়াসটা ফুল করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর এটাকে আবারও রিসাইজ করে একটু অ্যাঙ্গেল করবেন এবং এটা যেখানে বসালে ভালো লাগে ঠিক সেখানে আপনারা বসাবেন আপনাদের পছন্দ মতো। তো বসানো হয়ে গেলে আবারও লেয়ার প্যালেটে ক্লিক করবেন, এখান থেকে এটাকে টেনে ধরে নিচে নামিয়ে দিবেন। আবারও প্লাস আইকনে চলে আসবেন, ফ্রম গ্যালারি। তো এখানে আর একটা মাত্র পিএনজি অ্যাড করব, তাহলে সেই পিএনজিটা আপনারা অ্যাড করে নেবেন। দেন এটাকে এখান থেকে টিক মার্ক করে দিব, একটু রিসাইজ করে নিব, নেওয়ার পরে এটাকে জায়গা মতো নিয়ে আসবো, আনার পরে শ্যাডোতে ক্লিক করব, এটা এনাবেল করে দিব এবং এখান থেকে বোলার রেডিয়াসটা ফুল করে দিব। দেন এখান থেকে টিক মার্ক করে দিব, দেওয়ার পর এটাকে অ্যাঙ্গেল করে উপরে লেয়ার প্যালেটে ক্লিক করে মেন যে পিকচারটি আছে সেই পিকচারের নিচে নামিয়ে দিব। তো প্রোফাইল পিকচারের কাজ প্রায় 90% হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু পিএনজি অ্যাড করতে পারেন, তাহলে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো কিছু পিএনজি অ্যাড করবেন। আমি আমার পছন্দ মতো কিছু পিএনজি অ্যাড করে এটাকে রিসাইজ করব, করার পর যেখানে বসাইলে ভালো লাগে ঠিক আপনারা সেখানে বসাবেন, অথবা আমি যেভাবে বসাচ্ছি এভাবে আপনারা বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তো পজিশন মতো বসানো হয়ে গেলে একটু ডান দিকে আসবেন, আসার পরে শ্যাডোটা অন করবেন, ব্ল্যাক কালারটা নেবেন, বোলার রেডিয়াস যেটা আছে সেটাকে ফুল করে টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে লাস্ট আর একটি মাত্র পিএনজি অ্যাড করব, তাহলে প্লাস আইকনে চলে যাব, ফ্রম গ্যালারি থেকে এই পিএনজিটা আপনারা অ্যাড করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন এটাকে রিসাইজ করবেন এবং যেখানে বসালে ভালো লাগে ঠিক আপনারা সেখানে বসাবেন। আমি যেখানে বসাচ্ছি সেখানে বসাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বসিয়ে নেবেন
এবং সবশেষে আপনাদের টেক্সট অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউ টেক্সটের ওখানে ডাবল ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইল বা পেজের নাম আছে সেই নামটা এখানে আপনারা লিখে নেবেন, বাংলায় হোক ইংলিশে হোক কোনো সমস্যা নেই, আপনারা লিখবেন। তো টেক্সটটা লেখা হয়ে গেলে ওটাকে টেনে ধরে নিচে নিয়ে আসবেন, আনার পরে এর উপর একটা ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করে এদিকে আসবেন, আসার পরে এখান থেকে যাবেন ফন্টে, ফন্ট থেকে মাই ফন্ট, এবং এখান থেকে আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। আমি ফন্টও ডেসক্রিপশন বক্সে দেওয়া রাখছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন। যদি অ্যাড করতে না, আমার গত একটা ভিডিওতে দেখিয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো পছন্দ মতো ফন্ট অ্যাড করা হয়ে গেলে এখানে ওকে ক্লিক করে দিবেন। এখন কাজ থাকবে টেক্সটের স্ট্রোক অন করা, তাহলে একটু ডান দিকে আসবেন, আসার পরে স্ট্রোকে ক্লিক করে এনাবেল করে দিবেন এবং ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা স্ট্রোক ওয়াইড আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু নিয়ে নেবেন, দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন এবং শ্যাডো অ্যাড করতে হবে, তাহলে শ্যাডোতে ক্লিক করে এনাবেল করে দিবেন এবং বোলার রেডিয়াস যেটা আছে সেটাকে ফুল করে টিকমার্ক করবেন। এরপর বাম দিকে স্ক্রল করে চলে আসবেন কালারে, কালার থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে আপনারা যত এই যে আমি যেভাবে সিলেক্ট করছি আপনারা এভাবে সিলেক্ট করে কালারটা দিয়ে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কালার গ্রেডিংটা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক করে দিবেন এবং এখান থেকে আপনারা সাইজটা একটু বড় করে নিতে পারেন, তাহলে সাইজে ক্লিক করে একটু ছোট বড় করে নেবেন, এখান থেকে টিকমার্ক করে দিবেন। টেক্সটের নিচে মাঝখান বরাবর ধরে একটু অ্যাঙ্গেল করে দিবেন, ঠিক আগে যে পিএনজিগুলো অ্যাঙ্গেল করেছি এটাও ঠিক একইভাবে আপনারা অ্যাঙ্গেল করবেন। আবার অ্যাঙ্গেল নাও করতে পারেন, আপনারা যেভাবে দিবেন দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন, সেভ ইমেজ অজ, এবং কাস্টম থেকে আপনারা আল্ট্রা করে নেবেন এবং সেভ টু গ্যালারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।